إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত ভাইরা, আমি কোরআন আল কারীম থেকে সূরা তাহা আয়াত নাম্বার 54 আমি একটা মাত্র আয়াত দ্বয় তেলাওয়াত করেছি। আপনারা সবাই জানেন তো আয়াতটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বলেন তো ভাই? সত্যি কি এটা মাটি দেওয়া দোয়া?
বলেন বলেন। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইরা আমার, আসলেই মূলত মাটি দেওয়ার দোয়া এটা নয়, মাটি দেওয়ার দোয়া আলাদা আছে। বলবো বলবো বলতে হবে তো। যদি আমরা মরে তো যাবো, তাই না? মরে যাব না? মরে যেতে হবে। কেউ কেউ দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার জন্য আমরা আসছি। আচ্ছা আচ্ছা, তো এই কথাটা বলার আগেই, ওই আয়াতের প্রেক্ষাপট টানানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে মরে যেতে হবে, এটাই বাস্তবতা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আছে? নেই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, উহা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উহা বলতে কি বোঝায়? মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, এবং মাটির 10টা উপাদান কিন্তু আছে। কয়টা উপাদান? বলেন বলেন। 10টা উপাদান আছে। 10টা উপাদান থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, এটা কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন মিনহা খলাকনাকুম, পরক্ষণে বলতেছেন ও মিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটির মধ্যে গ্রাস করে নিয়ে নেব। আমার বন্ধুগণ, মাটির মধ্যে যদি আমার আল্লাহ গ্রাস করে নিয়ে নেন, যে আল্লাহ এত দয়া করে, এত মায়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এত মহাব্বত করে প্রেরণ করলেন, সেই আল্লাহ বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি এই মাটির মধ্যে আবার কি করব? নিয়ে নেব। যেহেতু মাটি দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে আমি এই মাটিতে নেব। তারপরে কি বলতেছেন? ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা জেনে রাখো, এখানে 2টা পয়েন্ট আছে। 2টা পয়েন্ট হলো, একমাত্র কেবলমাত্র অনেক অসংখ্য মুফাসসির অসংখ্য মুফাসসিরবিদ বলেছেন, একটা পর্যায়ে দেখা যায় কবরে জিন্দেগি একটা মানুষকে যখন রাখা হবে, তাকে 2 জন ফেরেশতা, নীল চক্ষু বর্ণের ফেরেশতা এসে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করবে? বলেন। আবার বলতেছি কয়টা? 3টা প্রশ্ন করবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারাতান উখরা, কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে নিয়ে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কবরের জিন্দেগিতে আপনি যদি যান, একদম কবরের মধ্যে আপনি চলে গেছেন, বেশ ভালো কথা। দুনিয়ার মধ্যে ভালো হওয়াটা এতটাই সহজ, কিন্তু আমি বুঝি এতটুকুই, দুনিয়ার মধ্যে যারা ভালো ভালো কাজ করে তাদেরও কিন্তু দিন যায়, যারা দিনের কাজ করে তাদেরও দিন যায়, যারা ইসলামের কাজ করে তাদেরও দিন যায়, যারা খারাপ কাজ করে তাদেরও কিন্তু দিন চলে যায়। সর্বশেষে দেখা যায় রাত হয়ে যায়, দিন চলে আসে, আবার দিন চলে যায়, সন্ধ্যা হয়ে আসে। এক পর্যায়ে দিন যেতে যেতে, রাত চলে যেতে যেতেই আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, মৃত্যুর ঘন্টা যখন বেজে চলে আসে তখন কি হয়ে যায়? মালাকুল মউত যখন আপনার আমার দরবারের মধ্যে হাজির হয়ে যাবে, তখন আপনার আমার আর কোনো বলার কিছু ভাষা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো হওয়ার জন্য
আমাকে আপনাকে এত স্পষ্ট করে বলতেছেন, ও বান্দারা তোমরা ভালো হয়ে যাও, পাপ করেছো তওবা করে ফিরে আসো আমার এদিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে এত পরিমাণ ভালোবাসি। কোনো বান্দা যদি এত পরিমাণ গুনাহ করে ফেলে, ওই বান্দা যদি তওবা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে নেই। আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার হলের মধ্যে যদি আপনি শতবার ফেল করে ফেললে কিন্তু আপনি বেঁচে যাবেন, কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার আপনি সুযোগ পেয়ে যাবেন। কিন্তু কবরের জিন্দেগিতে যখন আপনি চলে যাবেন, যখন আপনাকে কবরে রাখা হবে, আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এইটা এইভাবে হবে না। অসংখ্য মুফাসসিরগণ বলেছেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তবে মাটি দেওয়ার দোয়াটাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কেউ বলতে পারেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন বললাম কথাটা ভাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন এখানে বলতেছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে আবার এই মাটির সঙ্গে মিশে নেব। ঠিক কিনা? নেবে না? আমাদেরকে কবরে রেখে আসবে না? কবর কি পাকা করা কবর না মাটি কবর? আচ্ছা আচ্ছা, তারপর কি বলতেছেন? কথাটা আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম, আমি নিশ্চয় আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আবার আমি তোমাকে মাটিতে নেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আমি এই মাটি থেকে পুনরায় উদ্গীরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিলে আপনি আমি পাশ করার সুযোগ, ফেল করলে পাশ করার সুযোগ শতবারও পাবো, কিন্তু কবরের মধ্যে প্রশ্ন যে তিনটা হবে। গত জুম্মায় শুনেছেন না? কয়টা প্রশ্ন হবে? তিনটা। মনে আছে তো? আবার ওই কথাটাই আমি বলতে যাচ্ছি। কবরে প্রশ্ন হবে কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা এসে বলবেন, নীল চক্ষু বর্ণের ফেরেশতা এসে বলবেন, মান রব্বুক, তোমার রবটা কে? তোমার আইনদাতা কে? তোমার রিজিকদাতা কে? তোমার সৃষ্টিকর্তা কে? তোমার লালনকর্তা কে? পালনকর্তা কে? সঙ্গে সঙ্গে বলতে হবে রব্বি আল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দুইজন নীল চক্ষু বর্ণের ফেরেশতা আবার দ্বিতীয় প্রশ্ন করে ফেলবেন। মান রব্বুক বলবেন, মান দীনুক বলবেন, তোমার দল ছিল দুনিয়াতে কি? দল ছিল কি? দিনিয়াল বলতে হবে কি? দিনিয়াল ইসলাম। তারপরে 3 নাম্বার প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন হলো মান হাদার রাজুল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বর্ণনায় পাওয়া যায় তার ছবি এইভাবে সামনে ডিসপ্লে করা হবে, কিন্তু দেখা যায় আর একটা পর্যায়ে দেখা যায় বিশ্বনবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সামনে নিয়ে আসা হবে। রাসূলকে সামনে নিয়ে আসা হবে। এই লোকটাকে চেনো? বলতে হবে যে মানুষটার জন্য আমি জীবন দিলাম, এত কিছু করলাম দুনিয়ার জিন্দেগিতে, সেই মানুষটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন সহজ না কঠিন? আসতে কোন কেন? সহজ না কঠিন? কিন্তু আমরা সহজ মনে করে থাকি। বলবো কি আল্লাহ পাইছি একখানে, কারণ আমি প্রায় বলে থাকি, কি বলি? বিশ্বনবীর উম্মত হয়েছি, আল্লাহ জান্নাত না দিয়ে কই যাবে, এইটা কথা বলি না আমরা ভাই? আল্লাহর কিন্তু অত ঠেকা পড়ে নেই, পড়ছে? পড়ে নেই। তো অপশন 2টা। আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, আমি আমার উম্মতের জন্য 2টা জিনিস রেখে গেলাম। কয়টা বলেন? কি কি?
আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা আমার হাদিস অর্থাৎ সুন্নাহ। যদি কোনো উম্মত আঁকড়ে ধরে রাখতে পারে এই উম্মতটা কোনো দিনও পথভ্রষ্ট হবে না। তো আসলে কি আমরা কোরআন এবং সুন্নাহ ধরে আছি? কেন নাই ভাই? প্রায় একটা কথা বলে থাকি, আজকে 3-4 দিন হবে। বর্তমান সময়েও কিন্তু আমি এর আগে একটা কথা বলেছি, আমরা খ্যাকশিয়ালকে বিদায় করেছি, পাতিশিয়াল বসে আছে। সাবধান, এখন পর্যন্ত কোরআনের মাহফিল বন্ধ করা হচ্ছে। দেখেছেন কেউ? কুষ্টিয়া, নাম শুনেছেন কিনা জানি না, সাদিকুর রহমান আজহারি সাহেবের মাহফিলে একজন বিএনপির নেতা তিনি সরাসরি বাধা দিয়েছেন। কোরআনের মাহফিল তিনি সরাসরি বাধাটা দিয়েছেন। এক পর্যায়ে মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব তাকে আক্রমণ করার জন্য অনেক প্রচেষ্টা চালাইছে, কিন্তু পারেন নাই। এই জন্য আমি বলে থাকি আলেমদের সহাবত নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। তো ওই আলেম তিনি তো মুসাফির, সাদিকুর রহমান সাহেব তিনি ওই সময় মুসাফির ছিলেন না। মুসাফিরের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না ভাই? ইনশাআল্লাহ হবে না, হয়ে গেছে। কয়জনের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে বলেন তো? 3 জনের দোয়া। নাম্বার 1, মা বাবার দোয়া কবুল না মিস? মা বাবাকে কষ্ট দেবো আমরা? কষ্ট দেব? মা বাবার সঙ্গে এমনভাবে আচরণ করতে হবে আপনার কথা শুনে যেন আপনার মা এবং বাবা দুজনই খুশি হয়ে যায়, এবং আপনার কথা শুনে যেন চুলের আজর লাগার মতো যেন কষ্ট আপনার মা বাবা না পায়। মা বাবা দোয়া করলেও দোয়া, বদদোয়া করলেও দোয়া 100% কবুল হবে, কোনো মিস নাই। তার কারণ মা বাবা আল্লাহ বলছেন আমার পরে আমার রাসূলের পরে তোমাদের স্থান মা বাবা। সুবহানাল্লাহ করবেন না? তো মা বাবাকে আমরা দাম দেই? মা বাবা মায়ে যদি বলে অথবা বাপে যদি বলে ফেলে বাবা এই কাজটা করিস না, ওই কাজটা কর, এইরকম করে চোখ কি করে, এইরকম চোখ বড় করে সন্তান, ওই সন্তানকে পিটাইয়া সোজা করার দরকার। কারণ দোষটা তো আমাদেরই ভাই। কেন দোষ বলবো আমাদের? আসলে আমরা শাসন করতে জানি নাই, ছোট্টবেলা থেকে শাসন করি নাই। 2 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে ঠাস করে কবুল হয়ে যায়, কোনো দেরি হয় না। মুসাফির বোঝেন কি? 2-1টা বর্ণনা পাওয়া যায়। সফর, ইসলামের দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা সফরে বের হয়, একটু লং অর্থাৎ 48 কিলোমিটার বলা হয়, 48 মাইলও বলা হয়, এতটুকু দূরত্ব যখন চলে যায় ওই ব্যক্তিটা মুসাফির হয়ে যায়। আমি শর্টকাট করে আপনাদের মাঝে কথা বলতেছি। 3 নম্বরে মাজলুম ব্যক্তি। মাজলুম বোঝেন? যাদের উপরে জুলুম করা হয়, আপনি আমার উপরে জুলুম করতেছেন, আমি কিন্তু মাজলুম হয়ে গেলাম। জোর করে আপনারা আমাকে কারাবন্দি করেছেন, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তিনি কিন্তু মাজলুম ছিলেন। 13টি বছর জেলখানায় তাকে কাটানো হয়েছে, হয় নাই? শেষ পর্যায়ে কি করা হলো? তাকে হত্যা করা হলো। কিসের মাধ্যমে? ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, তা আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে, আজকে হয়তো তোমাদের জন্য পৌষ মাস, আলেমদের জন্য সর্বনাশ, কিন্তু এমন একটা সময় আসবে পালানোর জন্য এন্দুরের গর্ত খুঁজি পাবে না তোমরা। আজকে এই কথাটা তিনি যে একটা কথা বলছিলেন, কথাটা কি বাস্তবায়ন হয়েছে? গর্ত আছে একটা ঢোকানোর জন্য, গর্ত আছে নাই? এই জন্য আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। আলেম নিজে হয়ে নেই, সন্তানকে আলেম বানাবো, ঠিক কিনা? সন্তানকে আলেম বানাই নাই, এলাকার পাশে যখন আলেম আছে তাকে মহাব্বত করব,
তাও যদি না পারি আলেমের ছাত্র হন, ছাত্র যদি না হতে পারেন আলেমের সাথে মোসাফা করেন, মোসাফা করতে কিন্তু কুটকুটেন না, সামনে মোসাফা করেন, পিছনে গিয়ে গিবত করেন, এটা তো আর এক জ্বালা আছে না? আমাদের এলাকায় এটা নাই ভাই। অধিকাংশগুলি আমাদের এই জায়গার মধ্যে, আমাদের এলাকারগুলো কথাটা না বলি, আর আমাদের এলাকার একটা নাম আছে কিন্তু নামটা না বলি। সম্মানিত ভাইরা আমার, আমরা তো বলি ইসলামটা পাইছি বাপদাদার সূত্রে, কিন্তু আমি প্রায় প্রতি জুম্মায় আপনাদের মাঝে একটা হাদিস বর্ণনা করে থাকি, ঠিক কিনা? মনে থাকে না? বলেন যদি গত জুম্মায় আমি কি হাদিসটা বর্ণনা করছি, কাকে নিয়ে? এটা তো আমি বলিই নাই, আয়াতটা তেলাওয়াত করছিলাম কিন্তু বলার সুযোগই পাইনি। পাই না। তো আসলেই মূলত আমরা কিছু নিয়ে যাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পষ্ট করে বলেছেন, আমরা কি ভ্রাতৃত্ব আছে আমাদের মাঝে ভাই? আমাদের মাঝে ভ্রাতৃত্ব আছে? বলেন ভ্রাতৃত্ব বোঝেন? একতাবদ্ধ আছে? জোরে কন, একতা বোঝেন? একতাবদ্ধ, একতার প্ল্যাটফর্ম আছে আমাদের? জাহাঙ্গীর ভাই যদি এই ভাইকে বলে তোর কথা আমাকে ভালো লাগে না, উনি যদি আপনাকে বলে না ওর কথা আমাকে ভালো লাগে না, ভ্রাতৃত্ব আছে? আল্লাহ তাআলা কি বলছেন জানেন? শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইউকাতিলুনা ফী সাবিলিহি, এবং তোমরা একতাবদ্ধ হয়ে যাবে। এবং যারা আপনাকে দিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়া যারা আপনাকে বাধা সৃষ্টি করবে তাদেরকে তোমরা কি করবে? প্রতিহত করবে। এক পর্যায়ে কত লাগছে এখানে হত্যাও করার কথা বলা হয়েছে, হত্যাও করার কথা বলা হয়েছে। এটা আমি বলছি না আল্লাহ বলছে? বলেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এবং তোমরা কি করবে? একতাবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালা বোঝেন? সীসা ঢালা বোঝেন? শীষের পাল আছে না? শীষের পাল আছে না? কোনো ফুটা আছে? নতুন পালের মধ্যে কোনো ফুটা আছে? তাহলে ফুটে যদি না থাকে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একতাবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে একদম ফাঁক যেন না থাকে, ফাঁক যেন না থাকে, একখানে একতাবদ্ধ হয়ে শীষে ঢালা প্রাচীরের মতো আমি আল্লাহ আমার রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতেই থাকো। মরলে কি হবে? সরাসরি এপারে দুনিয়াত মরে গেলাম, ওপারে কি জান্নাত। আর বেঁচে যাই তো ওই যে গাজী হয়ে থাকলাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কি করব? কাদা সরাসরি না করে আমরা একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হব ইনশাআল্লাহ। হব তো? তো মূল কথা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আসলে মাটি দেওয়া দোয়া নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ মিনহা আমি বলতেছি, আল্লাহ বলতেছেন আমি বলতেছি আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এই মাটির মধ্যে নেব। তারপর কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি আবার তোমাকে মাটির মধ্যে নিয়ে নেব। ভালো করে বুঝুন, ফিতনা সৃষ্টি করেন না। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে আমি আবার এই মাটি থেকে কি করবে? পুনরঙ্গ জীবিত করব।
তাহলে কিরা বলতেছেন কথাটা ভাই? আবার আল্লাহ শিখাই দিচ্ছেন কি মাটি দেওয়ার দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন বলা হয় এটা? কার শানে দিলেন আপনি? রাসূলের শানে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, কিন্তু থুই আসলাম কোথায়? কবরে থুই আসলাম। কার কথা কয়? চেনে না, চেনে নামটা শুনলে গাও আগুন জ্বলে কিছু লোক। যাদের গায়ে আগুন জ্বলে তাদের জন্ম ঠিক নেই। কারণ আমার একমাত্র আদর্শ নেতাকে, জোরে বলেন, তাহলে আমার একমাত্র আদর্শ নেতা রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে কিন্তু গুনাহ হবে, পাপ হবে। তাহলে আমার আইনদাতা কেটা? বলেন, রিজিক দাতা আল্লাহ। সৃষ্টিকর্তা কে আমার? রবের ব্যাখ্যা কিন্তু বহুতগুলো। রবের ব্যাখ্যা দিতে গেলে অসংখ্য সময় লাগবে, কারণ আপনারা আমাকে সময় দিতে পারবেন না, আমি আর সময়ও নেব না। আমার শরীরটা ভালো নয় ভাই, অসুস্থতা। আর আলোচনা যতটুকু হয়েছে কিছু বুঝছেন? কিছুই বোঝেন নাই মনে হয় না। গত জুম্মায় বলছি, আজকে বলতে পারতেছেন না, ঠিক কিনা? আমাকে তো বলতে হবে, বলে দিতে হবে, হুজুর এই বিষয়ে গত জুম্মায় কথা বলছেন। এবার আমি যে আমার মন করা কথা বলি কারো গায়ে লেগে যাবে, কিন্তু কোরআনের কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লেগে যায়, এটা আমি দেখব না। কাল কিয়ামতের ময়দানে কোরআনের হক কথাগুলো তুলে ধরা না ধরার কারণে জাহান্নামের কেসি দিয়া আমার জিহ্বা কাটবে, আপনারা কেউ আটকাইতে পারবেন না। কিন্তু উচিত প্রতিটা মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলো বের হওয়ার দরকার, ঠিক কিনা? বের হয়। যদি সভাপতির কথা বলা যায়, মোতাওয়াল্লি সম্পর্কে কথা বলা যায়, হুজুরের চাকরি থাকে না। সভাপতি কি করে? ধরেন সুদ খায়, সুদের বিরুদ্ধে গেলে সভাপতি চিন্তা করে আমি সুদ খাই, আমার কথা বলতেছে, তাই না? এবং সেক্রেটারির কথা যদি বলতে যাই, আমি বলি নাই কিন্তু বলতেছি যে একটা বিষয় বলতেছি, এক পর্যায়ে ওনার স্ত্রী দেখা যাচ্ছে এনজিও চাকরি করে। তা আমি তো জানি না ওনার এনজিও চাকরি করে, ওনার স্ত্রী, তো ওনার গায়ে লেগে যায়। কেশিয়ার সাহেব কথা বলতেই দেখা যায় উনি ঘুষ খায়, ঠিক কিনা? আমি তো জানি না কেশিয়ার সাহেব ঘুষ খায়, সভাপতি সাহেব সুদের ব্যবসা করে, তারপরে সেক্রেটারি সাহেবের স্ত্রী চাকরি করে এনজিওর মধ্যে। আমি জানি এগুলো বলতে গেলে কি হয়, ইমাম সাহেবদের চাকরি থাকে না। আবার একটা কথা বলি, হয়তো আমি কয়দিন আসি বা থাকবো কি থাকবো না কোনো গ্যারান্টি নেই। যাকেই নিয়ে আসেন, আপনারা যাকেই নিয়ে আসেন তাকেই বলবেন কোরআনের হক কথা যদি তুলে ধরতে পারেন কথা বলেন, আর তুলে না ধরতে পারেন বাদ দেন। কথা বুঝতে পারছেন আমার কথা? কারণটা হলো কি ভাই, কোরআনের কথা যে শুনতে পারবে না তাকে রাখানোর দরকার নাই, ওই মোতাওয়ালির দরকার নাই, ওই মসজিদের আবাদকারীর দরকার নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যার ভিতরে 4 থেকে 5টা দায়িত্ব থাকবে সেই মসজিদের সংরক্ষণাবেক্ষণকারী হতে পারে। যার ভিতরে থাকবে না সে কখনো কোশ্চিনকালেও দায়িত্বশীল হতে পারবে না। সাফ কথা। 1 নম্বরে মসজিদের যিনি দায়িত্বশীল হবেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমাম সাহেব যদি না থাকে, হঠাৎ করে আমি অসুস্থ হতে পারি না, সভাপতির দায়িত্ব, আমার অনুপস্থিতিতে তাকে নামাজ পড়াইতে হবে বাধ্যতামূলক। আমি কিন্তু অসুস্থ, বারবার বলতেছি, আমি বেশ কিছু দিয়ে বলতেছি আমি অসুস্থ, বলতে হবে। সভাপতি নাই, সেক্রেটারির দায়িত্ব, সেক্রেটারি পালন করে, ঠিক কিনা? সেক্রেটারি নাই, ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার পালন করবো এই দায়িত্ব। একটা কথা উদাহরণ দিয়েই আমি শেষ করে দিচ্ছি। কি বলেন? একটা উদাহরণ দিয়েই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে
কোন এক জায়গার মধ্যে বলেছি মনে হয় আগে আমি, কোন এক জায়গার মধ্যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ মসজিদের একটা বিয়া, এক বাড়িতে বিবাহ হবে, বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। তেমন সময় মাগরিবের আজান দিয়েছে। এখন তো এলাকার মানুষ চিন্তা, ছেলেপেলেগুলো পক্তি মসজিদে, সন্ধ্যাও হয়ে গেছে, দেখতেছে আজান দিচ্ছে, নামাজটা না পড়লে কেমন হয়। অন্য অন্য মসজিদে আজান হচ্ছে, নামাজটা না পড়লে কেমন হয়। তো 13 জনে গিয়েছে, মসজিদ পানে চলে গেছে। তো মসজিদ পানে গিয়া দেখে আজানও যায় অবস্থা মসজিদের, অন্য জায়গায় কিন্তু আজান হয়ে গেছে, আজানও যায় অবস্থা। এমন সময় ক্যাশিয়ার সভাপতি বলতেছেন, সভাপতি সাহেব আপনি আজানটা দেন। আল্লাহর কসম মই কিছুই জানাম না, আল্লাহর কসম মই কিছুই জানাম না। সেক্রেটারি আবার ফির বলতেছেন ক্যাশিয়ারকে, ক্যাশিয়ার আপনি আজানটা দেন। মুইও জানাম না, আজান মুইও দেখবাম না। যাই হোক, কোনো পর্যায়ে রক্ত চলে আসছে না, আজান হয় নাই। আবার সেক্রেটারি বলতেছেন সভাপতিকে, সভাপতি নামাজটা পড়েন। আল্লাহর কসম একটা সুরেও জানান না, বুঝতেছেন? সেক্রেটারি আবার ক্যাশিয়ার বলতেছে নামাজটা আপনি করান। মুই একটা কিছুই জানাম না, বিসমিল্লাও করবাম না। যদি এইরকম সভাপতি হয়, সেক্রেটারি হয় মসজিদের, সে মসজিদ কি টিকে থাকতে পারে? পারে? তা আমাদের জানার দরকার আছে না নাই? জানবো তো। তা আমরা সিলেক্টেড করব যারা জানে তাদেরকে। আমার কথা কি কেউ রাগ করতেছেন ভাই? এরম দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার দায়িত্ব আছে না নাই? আপনি দায়িত্ব পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, বেশ ভালো কথা। কিন্তু আপনি তো ওই বসে থাকার জন্য না, আপনাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে আপনি মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, তিনটার দায়িত্ব আপনি একাই পালন করেন, কোনো সমস্যা নাই। কারণ এই মসজিদের মধ্যে আজান পর্যন্ত দেরি হয়, একটা মুয়াজ্জিন পর্যন্ত নাই। এই কথাগুলি আমার বলার দরকার আছে না নাই? বলবো না, বলা লাগবে না ভাই? বলা লাগবে। কারণ আমি তো বলেছি, কথা হক কথা না বললে আপনারা দেখবেন সূরা তওবা, নোট করে নেন, সূরা তওবা আয়াত কত? 18 অথবা 17 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন। 18, 17 এর মধ্যেই 18 নম্বর আয়াত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতটা আছে, সংক্ষিপ্ত সময়, শেষ সময় নেই। এই আয়াতটা আছে, দয়া করে কোরআন শরীফ উদাম করে আপনারা দেখবেন মোতাওয়াল্লি, মসজিদের আবাদকারী, সংরক্ষণ, বিরক্ষণকারী সম্পর্কে আল্লাহ তাআলা কি তাগিদ দিয়েছেন।